রক্তাক্ত হয়ে উঠেছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবথেকে বেশি দুর্ঘটনা কবলিত হচ্ছে বাইক চালকদের। দ্রুতগতির বাইক চালকের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। যত দ্রুত সম্ভব মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি তৎপরতা এবং মোবাইল কোর্ট যদি না বসানো হয়, তাহলে প্রতিনিয়ত এই বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নেবে সাধারণ মানুষের প্রাণ। আজকে তেমনই একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরবে মিরর বিডি। আমাদের সাথে থাকুন। এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পালসার বাইক, যেটি ডবল ডিস্ক সম্বলিত। এই বাইকটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তাসিমের। তাসিম সিঙ্গাপুরে যাওয়ার জন্য তার সকল কাগজপত্র রেডি করেছিল। আজ শনিবার তার সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা, অথচ গতকালকে 21শে নভেম্বর শুক্রবার সন্ধ্যার আগে তাসিম, তার বন্ধু রাজা ও জিহাদ তিনজন মিলে এই বাইকটি চালিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় বাইকটি পুরো ক্ষতবিক্ষত সামনেকার অংশ, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষের ফলে বাইকটির ট্যাঙ্কি সহ দুমড়ে মুচড়ে গেছে সামনের অংশ। তবে যারা বাইক চালান তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দ্রুত গতিতে বাইক চালাবেন, যার ফলে দুর্ঘটনা ঘটবে প্রাণহানি এবং মৃত্যুর মতো ঘটনা। আপনি নিজে যাবেন, কষ্ট ব্যথিত হবে স্বজনরা। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটি একটি প্রবাদ বাক্য না, এটি বাস্তবতা। কারণ এই বাইকটির সাথে যে আরেকটি বাইক দুর্ঘটনা, এটিও আপনাদেরকে দেখাবো। এটি RTR কালো, প্রায় এটিও উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক, যেটি নিয়ে আরো একজন যাচ্ছিল। এই বাইকটির সামনেকার অংশ দেখার মতো অবস্থা নেই, যে এতটা ক্ষতবিক্ষত হয়েছে এই বাইকটি। তবে সড়ক দুর্ঘটনা পতিত হওয়ার জন্য এইসব বাইক, এই যে যদি দেখাই আমি একটু, যে এখানকার যে বাইকের যে হ্যান্ডেল আছে, চালক যদি ধরে রাখে সেটি কিন্তু শার্ট থাকার কথা, অথচ এটি গুছিয়ে পিছনের দিকে চলে গেছে। একই অবস্থা সামনেকার অংশেও ভেঙে গেছে রিম। এই পাশে যদি আমরা একটু দেখাই, যে রিমের যে ডিস্ক থাকে সেই ডিস্কের অংশটিও ভেঙে গেছে। অর্থাৎ এই বাইকের গতি, এই বাইকটি দেখলেই বোঝা যায় যে কত বড় গতি ছিল বাইকটিতে। আর এই দুটি বাইকের সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছে তাসিম আর তার দুই বন্ধু রাজা ও জিহাদ আছে হাসপাতালে। তবে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন। যারা উচ্চ গতি সম্পন্ন বাইক চালান তারা অবশ্যই সাবধানে চালাবেন, না হলে মৃত্যু যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা এবং প্রাণহানি।